আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সাভার থেকে ফিরে ইমরুল আহসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। ৫৪ বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন এবং তারা তো আরও অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাই। ৭১ এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। একে একে প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে স্মৃতিসৌধে ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। যার যার মতাদর্শ থেকে তারা একটা কথাবার্তা বলে যাচ্ছে, এটা অনৈক্য আমি বলবো না। তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। আমরা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৪ বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। ৫.৫ দশকের পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছুরই অপূর্ণতা রয়ে গেছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পথ ধরে পেছনে সে অপ্রাপ্তি কাটিয়ে বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে দেশে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল ক্ষমতায় যাবার জন্য নয়, জাতির কল্যাণের জন্য দ্রুত নির্বাচনে কথা বলছে। কারণ দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ, কারণ তিনি নির্বাচনে রোডম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। আর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো কেউ বিকৃত করুক, সেটা কাম্য নয়। বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে
স্বাধীনতা সামগ্রীকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনে হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালে দি বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে 27 মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। 28 মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। রিলে পদ্ধতিতে সরিষা আবাদ পাল্টে দিয়েছে নড়াইলের কৃষি ব্যবস্থা। এই পদ্ধতিতে আবাদ করে 2 ফসলি জমি রূপান্তরিত হচ্ছে 3 ফসলি জমিতে। শুধুমাত্র রিলে পদ্ধতিতে সরিষা চাষে কৃষকের ঘরে আসবে অন্তত 4 কোটি টাকা। জমিতে বাড়তি ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা আবাদে ঝুঁকছে এই জনপদে চাষিরা। আর প্রতি বছরই বাড়ছে সরিষার আবাদ। ঈদ দোরগোড়ায় তাই শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনার বিপণী বিতান ও শপিং মলগুলো। বিদেশি পোশাকের পাশাপাশি উঠেছে বাহারি রঙের দেশীয় পোশাক। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ক্রেতাদের আকর্ষণ করতে বর্ণিল সাজে সেজেছে খুলনার নিউ মার্কেট, নিক্সন মার্কেট সহ বড় বড় শপিং মলগুলো। শেষ মুহূর্তে পছন্দের পোশাকটি কিনে নিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। বিপণী বিতানগুলোতে এবছর ভারতীয় পোশাক নেই বললে চলে, তবে কদর বেড়েছে পাকিস্তানি 3 পিস পাঞ্জাবির। এবারের আকর্ষণ হলো পাকিস্তানির আদানুর, মারিয়াবি, সাদাবাহার, আলিয়া কাট। তবে দাম বেশি বলে ক্রেতাদের রয়েছে অভিযোগ। দাম তো হচ্ছে একেবারে আকাশচুম্বী, কোনো কিছু কম নেই। সব পাকিস্তানি ড্রেস, ঝিমুচু আছে, গুলাগা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নগরের বিভিন্ন মার্কেট, বিপণী বিতানগুলো জমে উঠেছে। অনেকে পছন্দের পোশাকটি কিনে নিতে দোকানে ভিড় করছেন। শপিং মলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ড্রেস উঠেছে। পোশাকের পাশাপাশি জুতো ও কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় বাড়ছে। যে অবস্থা আছে হয়তো আশা করি আর সামনে কিছুদিন বাকি আছে, বাকি দিনগুলো হয়তো আমাদের প্রত্যাশনী যে কিছু একটা হবে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রেখেছেন। আমাদের থানা পুলিশ, ফাঁড়ির পুলিশের পাশাপাশি পুলিশ লাইন্স থেকে আমরা অনেক পুলিশ পেয়েছি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।